একটা সিনেমার শুটিং চলাকালীন কিছু ফুটেজ লিক হচ্ছে। শুটিং চলাকালীন লিক হচ্ছে থেকেও বড় কথা, যখন শট দিয়ে অভিনেতা অভিনেত্রী বা নায়ক নায়িকা তারা হেঁটে চলে বেড়াচ্ছেন সেই ধরনের ফুটেজ লিক হচ্ছে। এতে করে প্রবলেম কি হয়? কস্টিউম লোকে দেখে ফেলছে, এটা একটা প্রবলেম হয়, কিন্তু সেটা খুব মেজর কোনো প্রবলেম নয়। তার কারণ এই ধরনের ফুটেজগুলো অল্প স্বল্প যদি লিক করে, করছি অল্প স্বল্প যদি লিক করে, সেটা সিনেমার হাইপের জন্য ভালো। বাট সিনেমার পার্টিকুলার ওই চরিত্রের ক্যারেক্টারটা কি, তার নাম কি, এই ধরনের বিষয়গুলো যদি রিভিল হয়ে যায়, তাহলে কি বিষয়টা ভালো? ম্যাজিকটা কি কোথাও গিয়ে নষ্ট হচ্ছে না? একটা ক্যারেক্টার কি ক্যারেক্টার তার সেটা বোঝা গেলে বা জানা গেলে কি একটা গল্পের সম্পর্কে মিনিমাম আইডিয়া কিছু মানুষের তৈরি হতে পারে না? উত্তরটা হচ্ছে ডেফিনেটলি হতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় দেশু 7 নিয়ে এইবার যেটা হচ্ছে, গতকাল বা গত পরশু যেটা দেখতে পাচ্ছি, এটা র্যান্ডামলি শুরু হয়েছে। শুভশ্রীদির ক্যারেক্টারটা কি ধরনের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের নাম কি, এবং এআই দিয়ে সেই ধরনের একটা অবয়বকে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। এবং এটা কোথা থেকে বেরিয়েছিল? বিভিন্ন দেবিয়ান ভাইরা বোনেরা বা শুভশ্রীদির ফ্যানেরা আমাকে নিজেরা হোয়াটসঅ্যাপ করেছে যে দিদি এই ধরনের একটা ছোট্ট ফুটেজ লিক করেছে, যেখান থেকে কিন্তু এই ধারণাটা করা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা কি ধরনের ক্যারেক্টার। দেখো, আমি আমার ভিডিওতে ক্যারেক্টারটা কি সেটাও বলছি না, নাম তো অনেক দূরেই থাক, কারণ আমি চাই না এই সিনেমাটার এমন কিছু হোক যেটার জন্য সিনেমাটা হার্মফুল হতে পারে। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, যে ছোট ছোট করে ফুটেজ যা লিক হওয়ার হয়েছে, আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকমের কোনো ফুটেজ লিক করছে না। এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক। কিন্তু সিনেমার নায়িকার ক্যারেক্টার কি, তার কি ধরনের গেট আপ থাকতে পারে, এই ধরনের বিষয়গুলো নিয়ে এখনই আলোচনা করবার মতন সময় আসেনি। আমার কোথাও গিয়ে এটা মনে হয় সিনেমাটার টিজার আসুক, ট্রেলার আসুক, সেখান থেকে যদি আমরা আঁচ করতে পারি ক্যারেক্টারটা কি হতে যাচ্ছে, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। ছোট্ট লিকেজ ফুটেজ দেখে এই হবে, ও ওই হবে, এই ধরনের আলোচনাগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত। শোনো, একটা জিনিস মানতে হবে, টলিউড ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু যদি একদম টোটালি দেখো, খুব একটা ভালো জায়গায় নেই। বাংলা সিনেমা পরপর বিজনেস করছে এমনটা কিন্তু নয়। আর এই বিজনেস না করা মোমেন্টের মধ্যে দেবদা এমন একটি নাম, যিনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড বিজনেস কনস্ট্যান্ট দিচ্ছেন। তো কিছু মানুষের চেষ্টা অবশ্যই থাকবে এই সিনেমাটাকে যাতে হার্ম করে দেওয়া যায়। আমি আবারও বলছি, আমি এখানে কারোর নাম মেনশন করব না, কারোর নিয়ে কিছু টার্গেট করছি না, বাট আই নো দ্যাট এই সিনেমাটাকে হার্মফুল করবার জন্য কিছু লোক তো চেষ্টা করবে। তো আমরা যারা শুভাকাঙ্ক্ষীরা আছি, আমরা যেন কোনোভাবেই আবেগের বশবর্তী হয়েও সেই ফাঁদে পা না দিয়ে ফেলি, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। শোনো, একটা রিল ভিডিও ছাড়লে কত লাইক পাবে তুমি? 20,000, 25,000, 30,000? কত টাকা ইনকাম করবে তুমি সেটা দিয়ে? চলো 500, 1000, 2000, 5000। একটা সিনেমা তৈরি করতে কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়। তো টিমের সারপ্রাইজ নষ্ট করো না ভাই, এটা আমার একটা রিকোয়েস্ট। প্লিজ, প্লিজ যারা করছো, প্লিজ কেউ এই ধরনের সারপ্রাইজগুলোকে নষ্ট করো না। সারপ্রাইজ রাখতে দাও। এখনো পর্যন্ত অনেকটা গোপনীয়তার সঙ্গে টিম কাজ করবার চেষ্টা করছে, তাদেরকে ওই সিক্রেসিটা প্লিজ মেনটেন করতে দাও। এটা একটা রিকোয়েস্ট। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি জানি কিছু লোকজন এখন বলতে আসবে, তাহলে পশ্চিমবাংলায় শ্যুট করার দরকার কি? যখন ফুটেজ লিকেজই হচ্ছে তাহলে অন্য কোনো জায়গায় গিয়ে শ্যুট করুক। ভাই, এটা সম্ভব নয়। পশ্চিমবাংলা একটা বিরাট বড় রাজ্য, প্রচুর শুটিং স্পট। গল্পের ওপর ডিপেন্ড করে কোন জায়গাটা শুটিং করলে গল্পটার মানে দাঁড়াবে। এখন যদি দেবদা বা শুভশ্রীদের সিনেমা মানেই বা দেশু জুটি মানেই যদি ফুটেজ লিক করতে থাকে, তাহলে টিম কি কোথায় যাবে? ভারতবর্ষের মাটি ছেড়ে বিদেশে গিয়ে শুট করবে? সম্ভব? তো কোথাও গিয়ে তো আমাদেরও একটু লয়ালিটির প্রয়োজন নাকি? নিজেদের লয়াল থাকাটা প্রয়োজন কি না? একটু ভেবে দেখো যে কথাগুলো বললাম। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।